মন মানে না। মনটাকে আমি কোনখানে রাখবো? মনটাকে আমি কোনখানে রাখবো? মনের মাঝে কি আমি রাখবো? মন মানে না, মন মানে না। মনটাকে আমি কি দিয়ে বাঁধবো? মনের মাঝে কার ছবি আঁকবো? মন বোঝে না, মন বোঝে না। এই পৃথিবীতে যত মানুষ রয়েছে সকলের মনটা উন্মুক্ত। পৃথিবীর সব কিছু বাধা যায়, সব কিছু বন্ধ করা যায়, সব কিছু করা যায়, কিন্তু মনের উপর জোর খাটানো যায় না। এই মনকে কখনো বেঁধে রাখা যায় না। মহান আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, আপনি কারো মনের উপর জোর খাটাবেন না, কারণ মনের মালিক। মানুষের হৃদয়ে যা কিছু হয় আমি আল্লাহ সব জানি, আমি আল্লাহ সব বুঝি। এই মনটা এমন একটি জিনিস, পৃথিবীতে সব কিছু বেঁধে রাখা যায়, সব কিছু বিভিন্নভাবে রশি দিয়ে দরজা দিয়ে বন্ধ করা যায়, কিন্তু মনের দরজা, মনটাকে কখনো বেঁধে রাখা যায় না। এই মনটা হলো সবার জন্য উন্মুক্ত। মানুষের মনই হলো ঈমান, মনই হলো সব কিছু। যার মন ঠিক নেই তার কিছুই ঠিক নেই, যার মনে ভালো নেই তার কিছুই ভালো নেই। পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা বললেন, তোমরা মন দিয়ে, অন্তর দিয়ে, হৃদয় দিয়ে যা কিছু ভাবো না কেন, আমি আল্লাহ সব জানি, আমি হলাম সব কিছু বুঝি। তোমাদের মনের চাওয়া, মনের পাওয়া, আশা আকাঙ্ক্ষা আমি আল্লাহ সব জানতে পারি, কারণ আমি তোমাদের হৃদয়ে বাস করি। এই মনটা হলো পৃথিবীতে অনেক কিছু চায়, অনেক কিছু চাওয়ার আগ্রহ জন্মায়। যেমন কেউ চায় টাকা, কেউ চায় ধন সম্পদ, কেউ চায় অর্থ, কেউ চায় সুন্দর বাড়ি, কেউ চায় সুন্দর গাড়ি, কেউ চায় সুন্দর নারী। মনের চাওয়ার কোনো শেষ নেই, মন হাজারটা চাইতে পারে। এই মনটা হলো সবার জন্য উন্মুক্ত, এই মনে কোনো বাধা চলে না। এই মনটা অনেক কিছু ভাবতে পারে, অনেক কিছু স্বপ্ন দেখতে পারে, কিন্তু বাস্তবে সব কিছু পূরণ নাও হতে পারে। তাই তো বলা হয়, মন মানে না, মন মানে না। এই মনে যে আছে কত সাধনা। মন মানে না আমার, মন মানে না। মনে আছে আমার কত সাধনা, মনে আছে আমার কত সাধনা। দিন রাতে, দিন রাতে কত কিছু ভাবে আমার এই মনটা যে খোলা আছে। দিন রাতে কত কিছু ভাবে আমার এই মনটা যে খোলা আছে। মন মানে না, মন মানে না। মন যে কোনো বাধা মানে না। আল্লাহু আকবার।
মহান আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন কোনো কাজের নিয়ত করে, যদি ওই কাজটি সঠিক হয়, সৎ নিয়ত হয়, বান্দা নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কবুল করে নেই। বলুন সুবহানাল্লাহ। কোনো কাজ যখন কোনো বান্দা করে, নিয়ত করেন, আল্লাহ পাক সব কিছু জানেন। নিয়ত করার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলা সেই মনের কথাগুলো বুঝে নিয়ে নেন। আবার যখন কোনো বান্দা যখন খারাপ কর্ম অসৎ নিয়ত করে, তখন কোনো প্রকার গুনাহ বা পাপ লেখা হয় না। যখন ওই বান্দা ওই কাজটি সম্পূর্ণ না করেন, তার আগে ফেরেশতাদের লিখতে নিষিদ্ধ করেন। তাহলে মনে মনে মানুষ যা কিছু নিয়ত করবে, মহান আল্লাহ তাআলা সেটাই কবুল করবেন। সেই জন্য জীবনে মনের চাওয়া, মনের পাওয়া অনেক অধিক। মানুষের চাওয়ার কোনো শেষ নেই, মানুষের পাওয়ার কোনো শেষ নেই। কেউ যদি একটি বাড়ি পায়, তারপরে একটি গাড়ি চায়। একটি গাড়ি পাওয়ার পরে সে ধন সম্পদ, অর্থ, অট্টালিকা চায়। এইভাবে কামনা করে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগে যুগে তার চাওয়ার কোনো শেষ থাকে না। এই চাওয়া কখনো শেষ হয় না। এই মনটা হলো মানুষের জন্য উন্মুক্ত। এই উন্মুক্ত মনে মানুষ অনেক কিছু ভাবতে পারেন, অনেক কিছু কামনা করতে পারেন, কিন্তু সেটি কখনো বাস্তব হতেও পারে, নাও পারে। তাই তো কবির ভাষায় বলা হলো, মনটাকে আমি কোনখানে রাখবো, মনটাকে আমি কোনখানে রাখবো, মনটা যে আমার, মনটা যে আমার, কাকে দিয়ে দেব, এই মনটা শুধু আল্লাহর হোক। আল্লাহু আকবার। মানুষের হার্ট দিয়েছেন, হৃদয় দিয়েছেন, কল্প দিয়েছেন। এই হার্ট, হৃদয়ে, কল্পের মাধ্যমে মহান আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। মহান আল্লাহ তাআলাকে হৃদয় দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। তবেই হবে সঠিক মন, তাছাড়া কখনো হবে না। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, আমি গায়েব জানি। এই গায়েবের খবর একমাত্র আমি আল্লাহ জানি, আর কেউ জানে না। আমি এই গায়েবের মাধ্যমে আমি আমার সব কিছু করি। এই গায়েব হলো হেদায়েত, এই গায়েব হলো আল্লাহ মালিক। এই গায়েবের মাধ্যমে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা যাকে খুশি হেদায়েত দান করেন, যাকে খুশি মনের পরিবর্তন ঘটান, যাকে খুশি তার হৃদয়ের মাঝের পরিবর্তন ঘটান। তিনিই হলেন মহান রব। মন বলে আল্লাহ, নিয়ত পূরণ করে আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া নাই কোনো কারো ভরসা।
এই মনটা হলো খোলা, মানুষ অনেক কিছু ভাবতে পারেন, কিন্তু সেই ভাবনা, সেই কামনা বাস্তবে করতে গেলে জীবনে অনেক শ্রম লাগে। অনেক পরিশ্রমের পর, অনেক কষ্ট আর সাধনার পর সেই নিয়ত পূরণ হয়ে যায়, সেই স্বপ্ন পূরণ হয়ে যায়, তাছাড়া কখনোই সম্ভব নয়। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বললেন, বান্দা তুই যা ভাবিস, তুই যা কামনা করিস, তুই যা নিয়ত করিস, আমি আল্লাহ সব জানি, আমি আল্লাহ সব বুঝি। বান্দা, তোর হৃদয়ে কি চলছে, তোর অন্তরে কি চলছে, তুই কি ভাবনা করিস, আমি সব জানি। মনের চাওয়া, মনের পাওয়া, চাওয়ার কোনো শেষ নেই, পাওয়ার কোনো শেষ নেই। মানুষের জীবনে একটির পর আরেকটি চাইতে, শুধু চাইতেই থাকেন। সেই জন্য বলা হলো, মন মানে না, এই মন মানে না। মানুষের যেমন চাওয়ার শেষ হয় না, এই মনটা কখনো চাওয়ার অপূর্ণতা পায় না। এই মনটা হলো এমন একটি বিষয়, যেখানে শুধু কামনা থাকে, বাসনা থাকে, পাওয়ার ইচ্ছা আর আকাঙ্ক্ষাই থাকে। সেই জন্য বলা হলো, মনটাকে আমি, মনটাকে আমি কোনখানে লুকিয়ে রাখবো, মনটাকে আমি কোনখানে লুকিয়ে রাখবো, মনটাকে আমি কার কাছে রাখবো। মন মানে না, মন মানে না, মন বোঝে না, মন বোঝে না। মনটাকে আমি কার করে দেব, মনটাকে আমি কার করে দেব। এই মন বোঝে তিনি, তিনি আমার আল্লাহ। এই মন বোঝেন যিনি, তিনি আমার আল্লাহ। মানুষ যা ভাবে, মানুষ যা ভাবে, সেই চিন্তার আগে, মানুষ যা ভাবে, সেই চিন্তার আগে সৃষ্টিকর্তা সব কিছু জানেন, সৃষ্টিকর্তা সব কিছু জানেন। মহান আল্লাহ, তিনি হলেন সর্বত্র বিরাজমান, তিনি সর্বজ্ঞ। আসমান জমিনে, পাহাড় পর্বতে, সাগর নদী, গাছপালায়, বনে জঙ্গলে, যেখানে যা কিছু হয়, যা কিছু হবে, মহান আল্লাহ তাআলা সব কিছু জানেন। বলেন আল্লাহু আকবার। তিনি রব, তিনি সব কিছু বোঝেন। মানুষের মনের চিন্তা চেতনা, এই মনের ভালোবাসা সব বোঝেন। পৃথিবীর কোনো কিছু দিয়ে মনটাকে বাঁধা যাবে না, তবে হৃদয়ের প্রেম আর ভালোবাসা দিয়ে মানুষের অন্তরকে বাঁধা যায়। এরই আচ্ছন্নে, এরই আকর্ষণে মনটা ব্যাকুল হয়ে যায়। এই মনের আকুলতায় এক ভালোবাসার সৃষ্টি হয়ে যায়। এইভাবে আল্লাহ এবং রাসূলের প্রেম ভালোবাসার সৃষ্টি হয়ে যায়, এবং হৃদয়ের মাঝ থেকে সেটি কখনো ভোলা যায় না। তেমনই ধরুন, কোনো মানুষ যদি কাউকে মন দিয়ে, হৃদয় দিয়ে ভালোবাসেন,
সেই ভালোবাসা সে কখনো ভুলতে পারবেন না। কারণ ভালোবাসা আর প্রেম দিয়ে হৃদয়টা দখল হয়ে যায়। এই পৃথিবীতে কারো মনে কারো অন্তরে আছে আল্লাহ রাসূলের প্রেম, কারো আছে ভালোবাসার প্রেম, কারো আছে অসৎ চিন্তা আর শয়তানির ইঙ্গিত। এইভাবে এই পৃথিবীতে মানব জাতি চলমান। তাই আসুন নিজের কন্ট্রোল টু হার্ট, নিজের হৃদয়কে কন্ট্রোল করি, নিজের মনটাকে কন্ট্রোল করি, ভালো মন্দ দিক নির্দেশনা অনুযায়ী কাজ করি। তবে সফলতা আসবে, জীবনে সার্থকতা আসবে, মনের ব্যাকুলতা দূর হবে, হৃদয়ের মাঝে প্রশান্তি ফিরে আসবে। তাই মনকে সেভ করে, মনটাকে প্রফুল্ল রেখে একমাত্র মহান আল্লাহর উপর ভরসা করে সঠিক নিয়ত করে প্রত্যেকটি কাজ আমরা করি। কারণ নিয়তের উপর সব কিছু। এই নিয়তটা হলো সম্পূর্ণ মনের ব্যাপার। এই মন অনুযায়ী নিয়ত চলে আসে। এই নিয়তের মাধ্যমে মানুষের সব কিছু হয়ে যায়। যার কোনো সঠিক নিয়ত চিন্তা চেতনা নাই, সেই কখনো উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়ে যায়। যে নিয়ত করে, কামনা করে, বাসনা করে, মহান রবের সাহায্য চান, সেই ব্যক্তি সফল হয়ে যান, তাতে কোনো সন্দেহ নেই। তাই আসুন, মন অনুযায়ী সব কিছু করা যাবে না, ভালো মন্দ ভেবে চিন্তেই কাজ করতে হবে। মহান আল্লাহ তাআলা সকলকে এই জ্ঞান, এই বুঝ পরামর্শ দিন। আল্লাহ পাক সকলের প্রতি রহমত করুন। আমিন।